মারণ কাউকে ছাড়বে না। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। কোন ইমানদার যদি মারা যায়, ও মুসলমান, ইমানদার রুটা বাইর হয়, আটা বানা, আটা সেনিয়া খামির বানাইয়া তার মধ্যে যদি একটা চুল পরে, চুলটা যদি টান দেয় অনাসে বাইর হয়ে যায়, তদ্রূপ ইমানদারের মৃত্যুটা হয়। মুসলমান শুনে না, ওই মৃত্যুটা কত কষ্ট। এরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে, কবরে যেদিন শোয়াইবে, ওরে মুসলমান, আপনার কবরে সর্বপ্রথম নোমান ফেরেশতা আসবে। এই 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা বদির কাগজ। আপনার দিয়ে সব লেখাইবে, যার যার আমল নামা তার লেখা লাগবে গো। নোমান ফেরেশতা যে ডাক দুঠা অনেকে বলেন, কবরে আসলে মনকার নেকির ঢুকবে না রে বাজান, না। মনকার নেকির ঢোকার আগে রে মুসলমান, আগে ঢুকবে নোমান ফেরেশতা নামে একজন ফেরেশতা। উনি কবরের মধ্যে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও ভাই রুহুল আমিন, ওঠো ওঠো, তোমার রুহু দিয়েছিলেন আল্লাহ, কবজ করেছে আজরাইল আলাইহিস সালাম। কেরামন কাতিবিন লিখে রাখছে তোমার আমলনামা, তোমার আমলনামাটা তোমার লেখা লাগবে। এক রাতের মধ্যে 2টা কাগজ নিয়ে আসবে, নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলে, বান্দা লেখো। বান্দা বলবে, আমি লিখবো, আমার কাছে কোনো কলম নাই। বলে, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলবে, বান্দা লেখো। বলে, আমি কলম পাইলাম, কলমে তো কালি নাই রে। বলে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হবে কালি, এই মুখের থুতু মুবারক হবে কালি। বলে, বান্দা কালি পাইলাম, ফেরেশতারে কালি পাইলাম, এখন তো কাগজ পাই না। বলে, কাগজ হলো তোমার কবরে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে। 1 টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, টান্দে খুলিয়া নিয়া বলে, বান্দাই নাও। কাপড়ের কাপড়টা খুলে দিয়ে বলবে, বান্দাই নাও, ওইটার মধ্যে তুমি লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। লেখা যখন শেষ হয়ে যাবে, দ্বিতীয় কাপড়ের টুকরা কাপড়টা টান্দে খুলে নিবে, টান্দে খুলিয়া নিয়া বলে, বান্দা লেখো, এইবারে লেখো। এবার দিবে। ও মুসলমান, আপনার 60 বছরের জিন্দেগির মধ্যে বদির কাগজটা হাতে। দেখবো বান্দা কোথায় জিনা করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, কোথায় কোন জায়গায় শালির সঙ্গে গল্প করেছিলা, কোথায় সিনেমা দেখেছিলা, কোথায় নামাজ ছেড়ে বেহুদা ঘোরাফেরা করছিলা, কোথায় হট্টগোল করেছিলা, সব কিছু তোমার হাতের মধ্যে জমা হয়ে যাবে। চিৎকার মেরে বলবে, বান্দা আমি এসব করি নাই। তখন কম্পিউটারের মতো টান দিবে, টান দিয়ে বলবে, কত মাস, কত সেকেন্ড, কত তারিখে কি কি করেছিলা, সামনে হাজির হয়ে যাবে বান্দা। বান্দা লজ্জায় মাথা নত করে দিবে, ডাক দে বল, বান্দা লেখো। বলে, আমি লিখতে পারবো না, আমি লিখতে পারবো না। ডান দিক থেকে চাপ দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। উপর থেকে নিচের দিকে চাপ দিবে। মুসলমান শুনে না, কবর থেকে আমার একটা চিৎকার মারবে রে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনত, এই দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। কবরে আযাব হয়, আপনি আমি বুঝবো না। আপনার বিশ্বাস না হয় বাড়ি যাবেন, বাড়ি যে একটা গরু বাঁধবেন আপনার আব্বা মার কবরের পাশে, বেঁধে ওই গরুরে ভালো খাবার দিবেন। খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। ওই গরুটা দেখবেন দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, টালু মালু তাকাবে রে মুসলমান। একমাত্র মানুষ এবং দানব কবরে আযাব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আজকে যারা কবরে শুয়ে আছে, আল্লাহ কার কবরের জন্য দাও দাও করে আগুন জ্বলে রে। আজকে মির্জাপুরবাসী তাদের আত্মার মাগফিরাত কামনাতে মাহফিল দিছে। আল্লাহ এই মহল্লার সকল কবরে আযাব তুমি মাফ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে যায়, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে যায়। আল্লাহ
জান্নাতের বাগানে যাদেরকে তুমি বসাইলা সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও, জোরে বলো না আমিন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করো নয়, রাত শুরু করে 11টা পার হয়ে গেছে মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত জীবিত থাকবা কেউ বলতে পারি না, জোরে বলেন ঠিক কি না? যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি। অদরদি বন্ধু, এই জন্য আমাদের সদা সর্বদায় মরণের চিন্তা করতে হবে। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে দাদার লাশ কানি যে নাতি নিচে কাঁদে, সেই দাদাই জানে নাতির লাশ কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাবা সন্তানের লাশ গ্রহণ মুসলমান কাঁধে বহন করেছে, এই জন্য কখন যেন এই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব অস্বীকার করতে পারবেন। একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। এই গ্রাম থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাকে আমাকে কখন যেন বিদায় করে দিবে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবে রে বন্ধু, কেউ বলতে পারি না, বলার সম্ভাবনায়। কত মানুষ, প্রথম বলতেছিলাম 3টা বিপদ মানুষের মুসলমান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। এই কিতাবের মধ্যে লেখছেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলো আল্লাহু আকবার। দাদু ভাইরা শুনে নাও, এখন আমাদের অনেকের মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। মরণকালে অনেকের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? এর আজকে ঠান্ডার রাত্রে আমরা আসি না, মনে করি ঠান্ডা লেগে যাবে, এমন একটা জায়গায় রেখে দিবে যেখানে বালিশ নাই, যেখানে কম্বল নাই, যেখানে কেউ সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বাতি নাই। এই সেই জায়গার আমরা সবাই মুসলমান যাত্রী। সেই কবরে যাওয়ার আগে আমাদের ইমানটাকে সালিম করার দরকার আছে কিনা? আর একটু জোরে বলেন আছে কিনা?